আমার নবীকে দেখতো যদি কলিজা কাটিতো এ গো আব্দুল মান্নান কই তোমার আজরাই আব্দুল মান্নান কই তোমার আজরাই হাদিসে পাকে তার বর্ণনা যে রূপের সবই বানা আছে রূপের সবই বানা নূর মদিনা নূর খজানা নূর মদিনা নূর খজানা রসুলের সিটি দিশানা চল করে রোজানা যে রূপের সবই বানা আছে রূপের সবই বানা রূপের সবই বানা নিজের তো বিদা নারে তাকবীর আর যদি হবে নারে তাকবীর ভালো লাগছে তো গেটটা এই ভূতরা সন্ধি বাস নিয়ে কখন ধরে বলতে একটু এই ভূতরে ঢুকে বয় একটু বয় ওরকম করিস নে আসলে কি জানেন মা মায়েরা কেন বলেন তিনি মার খায় এখন সকালবেলা উঠে দেখতে ভাবি থমনা ব্যাকা বলতে হারাবো তো থমনা ব্যাকা কেন বলে আর বলিস নে তোর ভার কথা শুনে ওলা ওটা থমনাই ঘুষি মেরে এই অবস্থা করেছে তুই এমনি মারে কখন ধরে বলছি বলেন তিনি যে আপনারা একটু বসেন মা সোনা মা এরকম করে বলছি তো শুনতে পাই না ও মা একটু বসেন মা আমার সোনা মা বলছে একটু বসেন বসেন আপনাদের জন্য আমার তো ভুল হয়ে গেছে আর নইলে আমি একটু 2 কিলো জিলিপি নিয়ে আসতাম অন্তত আপনাদের বসতে দিতাম আর খেতে দিতাম একটু বসেন একটু জোরে তাকবীর দাও নারে তাকবীর হ্যাঁ এরপরে যখন আমি আসবো তোমাদের একটা গজল শোনাবো আল্লাহর ফোন নাম্বার দেব আর আছে তোমাদের কাছে নেই তো নেবে কে কে একবার হাত তোলো তো দেখি যাক আলহামদুলিল্লাহ তোমরা শুধু ছোট মানুষ বলে হাত তুলেছো কিন্তু যুবক ভাইরা হাত তুলবে না কেন বলেন দিনি ওরা বলছে তোর নানির নাম্বার থাকে তো তুই ফোন করবা ওরা হাত তুলবে না তাই যাই হোক আর আমার মান্নান ভাই একটা গজল শোনাবে আমার মায়েরা মিথ্যা কথা বলার পরেও জান্নাতে যাবে কোথায় কি কথা বলবে হ্যাঁ মিথ্যা কথা বললে জান্নাতে যাওয়া যায় মিথ্যা কথা বলে ভালো না খারাপ খারাপ মিথ্যা কথা বললে গোনা হয় এবং জান্নাতে যাওয়া দ্বন্দ্ব নয়াকারে না তাহলে মিথ্যা কথা বলে মায়েরা কি মনে করতো তুমি একটু বলে দাও যাক আলহামদুলিল্লাহ সিরাজুল ভাই বেশ সুন্দর সুন্দর কিছু কালাম আপনাদের খিদমাতে পরিবেশন করেছেন আমি কিছু গজল পরিবেশন করবো কাজী আসলে এটা তকবির দাও না আরই থাকবে মায়েদের মনে বিরাট ইদার যেখানে বলে দিন হারাম যদি মিথ্যা কথা বলে জান্নাতে যাওয়া যায় তাহলে কাল শুধু সকালটা হোক পেট ভরন মিথ্যা কথা কি করে বলতে হয় বলবেন স্বামীর পকেটে শুধু টাকা চুরি হবে আরে সকিনা নিছি না বলতে আল্লাহর ট্রেন নেইনি তোমার পকেটে একদম হাত দেয়নি বলো আমি তোমার ছোট ছেলে টাকা নাই আসার সময় আমার দোষ দাও তাতে কাজী মাশাআল্লাহ আরে তকবীর দাও না আরই তাকবীর আরে জোরে না আরই তাকবীর আলহামদুলিল্লাহ চলুন সর্বপ্রথম একটি হামদে বাড়িতলা পরিবেশন করছি তারপর পরই অনেক ঘটনামূলক গজল বলবো মায়েদেরকে আর ভাইরা বারবার বলছে একটু গেটের মুখটা ছেড়ে দিলে খুব ভালো হতো আর মায়েরা অনেকটা জায়গা পড়ে রয়েছে একটু সামনে এসে বসুন একদম টাকি রোড পুরো খালি ঠিক কিনা বাবু টাকি রোড পুরো খালি যদি একটু এসে বসতেন খুবই ভালো হতো এই সাইডে যুবক ভাইরা আপনার একটুখানি ভিতরে দেখেছি তো দরকার এইদিকে এসে বসুন গেটের মুখটা কেউ জাম করবেন না অনুরোধ করছি কারণ এখন ভাই কারো যদি মানে কেউ যদি দাঁড়িয়ে অনেকক্ষণ গল্প করে না সেই তো দাঁড়িয়ে চলো বাড়ির দিক চলো না তোমার ভাবি ভাত বেড়েছে খাও আল্লাহর কি একদম বসার সময় নেই তোমার ভাবি ভাত বেড়েছে না বাড়ি একসাথে বসে খাবো ওই জন্য মানে চলে লুঙ্গিটা দাও আর দাঁড়াবে না এমনি গল্প করার বেলায় তাও 1 ঘন্টা 2 ঘন্টা কেটে যাবে অসুবিধা নেই যেই বসতে বলবো সেই সমস্যা তো যাই হোক আপনারা দাঁড়ান তবে গেটের মুখটা ছেড়ে দাঁড়ান চলুন সর্বপ্রথম একটি হামদে বাড়িতলা পরিবেশন করছি শুনুন ইশারা বলো কর আসবি রাত শেষে আনতে সোনালি পোয়া জোরে বলো না সুবহানাল্লাহ আর জোরে বলো না সুবহানাল্লাহ ইশারা বলো কর আসবি রাত শেষে আনতে সোনালি পোয়া ইশারা বলো কর আসবি রাত শেষে আনতে সোনালি পোয়া
রাত শেষে অনেকে শোনা